ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ গণহত্যার কুশলীদের দেশ ত্যাগে সহায়তা কার্য আইন উপদেষ্টা আসিফ নজরুল এই রকমের আব্দুল হামিদরা অনেকেই পালিয়ে যাচ্ছেন, বিশেষ করে এই যে একেবারে সরাসরি সংযুক্ত আসিফ নজরুল। ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে যে তার কারণেই বাংলাদেশের আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে। বিশেষ করে আসিফ নজরুল সাহেব উনি ভারতের পাঁচটা গোলামের মতো যেভাবে আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করছেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছে আমি। এবার কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পালাতে সাহায্য করতে গিয়ে কিন্তু এবার নিজেই ধরা খেয়ে গেছেন আসিফ নজরুল। হ্যাঁ দর্শক, আওয়ামী লীগের দালাল এবং হাসিনার সবচাইতে বড় সহযোগী ছিলেন কিন্তু এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যে কিন্তু ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন এবং তাকে কিন্তু দেশ ছাড়তে কিন্তু সাহায্য করেছেন এই আসিফ নজরুলই। এমনটাই কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে তোলপাড় সৃষ্টি করেছে। এই মুহূর্তে কিন্তু সর্বস্তরের জনগণ দাবি তুলেছেন অবিলম্বে ডক্টর ইউনূসের কাছে যাতে আসিফ নজরুলকে বহিষ্কার করা হয় সরকার থেকে। কারণ আসিফ নজরুল যতদিনই কিন্তু সরকারে থাকবে ততদিনই কিন্তু আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করে যাবে। তাই দর্শক, শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না, শুরুতে আমরা এক এক করে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি দেখে আসি। এই আসিফ নজরুল দেশ থেকে পালিয়ে যাবে। প্রেসিডেন্ট তো পালিয়ে তো হাওয়ার পাখি হয়ে যেতে পারে না। আজকে এয়ারপোর্ট থেকে যেতে তার অনেকগুলো ফর্মালিটি এবং নিয়ম কানুন পালন করতে হয়। সেই নিয়ম কানুন পালন ওখানে আমরা যখন বাইরে যাই বিভিন্ন ধরনের চেক ব্যাক করে তারপর আমাদেরকে ইমিগ্রেশন পারমিশন দেওয়া হয়। তাহলে এই আব্দুল হামিদ যে গেল না, কোনো একটা পত্রিকায় পর্যন্ত প্রকাশ করলো না, যাওয়ার পরে আমরা জানতে পারতেছি। তাহলে এই যে প্রশাসনের ভিতরে আজকে সর্ষের ভিতরে কি ভূত, না ভূতের ভিতরে সর্ষে। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারণ এক এক করে এরকমের আব্দুল হামিদ থেকে শুরু করে বহুত আব্দুল হামিদ আওয়ামী লীগের বড় বড় নেতৃস্থানীয় গুন্ডা পান্ডার আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন বিদেশে। তাদের আরাম আয়েশ এবং রাজকীয় হালকে তারা ওখানে উদযাপন করতেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের তাদের কুকর্ম এবং বাংলাদেশকে কিভাবে বিতর্ক করতে হবে, বাংলাদেশে কাকে দিয়ে এইখানে অস্থিরতা অরাজকতা সৃষ্টি করতে হবে, তাদের নিয়ে এই প্ল্যানিং পরিকল্পনা তাদের বিদ্যমান। আজকে বাংলাদেশের এই রকমের আব্দুল হামিদরা অনেকেই পালিয়ে যাচ্ছেন এবং এই যে পালানোর জন্য আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিশেষ করে এই যে একেবারে সরাসরি সংযুক্ত আসিফ নজরুল, তাইলে যদি ওনাদের এত শক্তি সামর্থ্য বাংলাদেশে যদি ভালোবাসা থাকতো তাহলে তাদের পালাতে হতো না। তো সেখান থেকে আমি এই আব্দুল হামিদ সম্পর্কে বলতে পারি, ইনি প্রেসিডেন্ট, একজন মহামান্য প্রেসিডেন্ট, কিন্তু এই মহামান্য প্রেসিডেন্টকে উনি কলঙ্কিত করেছেন, বাংলাদেশকে কলঙ্কিত করেছেন। এবং এখানে বিশেষ করে আমি যেটা বলতে চাই, এই সুবিধাভোগী আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, এই যত বাংলাদেশের ফ্যাসিস্ট হওয়ার জন্য শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে এই আব্দুল হামিদ, বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার এবং যেখানে ওই যে বিচারপতি এ কে খায়রুল হক যে বিচারের যে উনি পরবর্তীতে রায়ের যে প্রকাশ করেছে, সেই রায়ের জন্য এই আব্দুল হামিদ পরিপূর্ণভাবে দায়ী, কারণ কোনো ভূমিকা পালন করে নাই বাংলাদেশকে রক্ষার জন্য। এনরা শুধু ওই যে কাকাতুয়ার মতো এবং আপনার যে বলে না যে যেটা শিখিয়ে দেওয়া হয় সেই শিখিয়ে দেওয়া, শুধু ওখানে বঙ্গভবনে থেকে জাতির রাষ্ট্রর যত সম্পদ নষ্ট করেছেন এবং জাতির ওই কাকাতুয়ার মতো শুধু ওই লেখে এখান থেকে পাঠিয়ে দিত শেখ হাসিনা, ওইটাকে শুধু সই করে সেটাকে হালাল করেছে। আসিফ নজরুল বলেছেন যে আমি যদি ক্ষমতায় যেতে পারি, যেভাবে ক্ষমতায় যেতে পারি, আমি বাংলাদেশকে মানে 2 মাস বা 3 মাসের ভিতরে বাংলাদেশের মানুষের জনগণের কাছাকাছি। হ্যাঁ, উনি জনগণের কাছাকাছি। এই যে আওয়ামী লীগের যারা গুন্ডা বাহিনী, যারা সন্ত্রাসী দুর্নীতিবাজ, তাদের পালিয়ে যাওয়ার জন্য আসিফ নজরুল শতভাগ দায়ী, এখানে তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। তো ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতে যে তার কারণেই বাংলাদেশের আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ হচ্ছে না। যদি এই কথাটা আমার ভুল হয় আপনারা সংশোধন করে দিবেন। কেন আমি এই কথাটা বলছি, ডক্টর আসিফ নজরুল সাহেব যে আদর্শ লালন করেন, যে মত লালন করেন, যে চিন্তা লালন করেন, এই চিন্তা দিয়ে বাংলাদেশের মানুষের রাজনীতিতে আপনি স্থান করে নিতে পারবেন না। আপনি নিশ্চয়ই জানেন যে আপনাকে বাংলাদেশের মানুষরা দায়িত্ব দিয়েছে একজন বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে, আপনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের জনগণের চাহিদাটা পূরণ করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সংসদ নাই, চেয়ারম্যান নাই, মন্ত্রী নাই, এমপি নাই, কিচ্ছু নাই। তার মানে এটার প্রমাণ হয় যে আমাদের এমপি মন্ত্রী এখন জরুরি না, আমাদের চেয়ারম্যান থাকা এখন জরুরি না। আমাদের জরুরি হচ্ছে এই মুহূর্তের জন্য এমার্জেন্সি যে বিষয়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আসিফ নজরুল সাহেবের একটি পোস্ট দেখলাম,
তিনি উল্লেখ করার চেষ্টা করছেন যে কেউ কেউ তাকে অভিযোগ দিচ্ছে যে তার ব্যাপারে সন্দেহ পোষণ করছে তিনি এই কাজটি, তিনি যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সহযোগিতা করছেন না, কিংবা তার যে পূর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ব্যাপারে উনি মতামত প্রকাশ করতে গিয়ে বলেছেন যে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনাকে দায়িত্ব কে দিয়েছে যে আইন মন্ত্রণালয়ের ওই আওয়ামী লীগের 5 বছর 16 বছরের মতো আইনগুলো আপনাকে আপনার মতো করে চালানোর জন্য কেউ দায়িত্ব দিয়েছে? এইখানে কি রেজওয়ানা সাহেবকে কেউ দায়িত্ব দিয়েছে পরিবেশ ঠিক করার আর এয়ারপোর্টের আপনার কি বলে হুইসেল ঠিক করার জন্য? আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের রক্তের উপরে ভিত্তি করে। আমরা এই জুলাই বিপ্লবের জন্য আন্দোলন করেছি দেশে বিদেশে, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই। যদি এই আদর্শ বিশ্বাস না করেন, যদি এটার উপরে আপনার আস্থা না থাকে, তাহলে আপনার পদত্যাগ করা উচিত, বেইমানি করা উচিত নয়। আপনাদের একজন উপদেষ্টাকেও এখানে দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনি ওই রাস্তার পানি কেমন কালার হবে, কোন জায়গায় কোন ময়লা ফেলাবেন, কোথায় কোন হবে, এয়ারপোর্টের মধ্যে আপনার সাউন্ড বাজবে বাজবে না, আপনি বলবেন এটা নিম্ন আদালতের কাজ, উচ্চ আদালতের কাজ, আর এক মন্ত্রণালয়ের কাজ, এটা আমার না। এত কৈফিয়ত আপনাদের কাছে কেউ চায় না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে বাংলাদেশের মানুষের মূল্যবোধ বোঝানোর জন্য। আসিফ নজরুল সাহেব, আমি বহুবার আপনাকে সমর্থন করে এই দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে বহু টকশ করেছি, কিন্তু আজ বাধ্য হলাম আপনার স্ট্যাটাস দেখে, যখন নিজে ভুল পথে আছেন তারপরে আমার নিজে আবার সেই ভিডিও মানে পোস্ট করে বুঝাতে চাচ্ছেন যে আপনি সহি, আপনি সঠিক কাজ করছেন। এত বুদ্ধিজীবী টুদ্ধিজীবী আমাদের দরকার নাই, এত আওয়ামী প্রেমিক আমাদের দরকার নাই, এত সুশীল টুশীল আমরা করি না, আমাদের এগুলো কোন টাইম নাই। আমরা জনগণ 5ই আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের মূল চেতনা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা আইন কানুন দেখেন, ওই মার্কা পায় না একটা দল জামাত ইসলাম, ওই জায়গায় গিয়ে আপনি দেখেন আইন। আর একজন ওই এটিএম আজহারুল ইসলাম এখন পর্যন্ত মুক্তি পায় না, ওইখানে দেখেন আইন। চরমনের পিসে মেয়র হয় না, ওইখানে দেখেন আইন। আর এইদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে, ওই সময় দেখেন আইন। এইসব ভাওতাবাজি ধান্দাবাজি করার জন্য আপনাদেরকে এখানে কেউ বসায় নাই। আপনারা এখানে বসেছেন স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, আপনি এই চেয়ারে বসেছেন আমাদের বাংলাদেশের জুলাই বিপ্লবকে ধারণ করে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে বাস্তবায়নের জন্য বসানো হয়েছে। নামকাস্তে আপনাদেরকে একটা পদ দেওয়া লাগে, তাই পদ, একজন আইনমন্ত্রী, একজন সমাজ কল্যাণ, একজন অমুক, তার মানে কি আপনি ওই সমাজ কল্যাণ নিয়ে বসে থাকবেন? যদি তাই হয় তাহলে তো আমরা নির্বাচন দিয়ে যে কোনো মুহূর্তে সমাজ কল্যাণ মন্ত্রী বানিয়ে দিতে পারি, এমপি বানিয়ে দিতে পারি, চেয়ারম্যান বানিয়ে দিতে পারি। আমরা তা কেন করছি না? আমরা করছি না যে আপনাদের মাধ্যমে এখন এই সংস্কারগুলো করা জরুরি। ধান্দাবাজি করবেন অন্তত বাংলাদেশের এই সচেতন নাগরিকদের সাথে করবেন না। আপনার একার মধ্যে ক্যাপাসিটি না থাকলে আপনি বলে দেন সংবাদ সম্মেলন করে, এমন কিছু ভাব নেন মনে হয় যেন আপনারা বাংলাদেশের অনেক কিছু হয়ে গিয়েছেন, কিচ্ছু হন নাই। জনগণের ভালোবাসা না থাকলে জিরো হয়ে যাবেন, শূন্য হয়ে যাবেন। যেদিন দায়িত্ব ছাড়বেন, কোন সাধারণ নাগরিক আপনাদের দিকে একটু থুথুও নিক্ষেপ করবে না। এটা বাংলাদেশ। আপনি দুই দিক তাকিয়ে থাকিয়েন না, দুই কুল রক্ষা করার চেষ্টা করিয়েন না। আপনার হাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ক্ষমতা, আপনি সেটা করবেন। আপনি উপদেষ্টা পরিষদকে ইনফ্লুয়েন্স করবেন। ক্ষমতায় আসার আগে মিষ্টি মিষ্টি কথা, গল্পবাদ, সবকিছু একেবারে এই করে দেব সেই করে দেব। আওয়ামী লীগকে মনে এখন পর্যন্ত জাতীয় পার্টি ঘুরে বেড়াচ্ছে। আমি আপনার অফিসে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কোনোদিন আপনার কোনো বিহেভিয়ার মন্তব্য করে জাতির সামনে বলিনি। ওদিনও আপনার অফিসে জাতীয় পার্টির লোকদেরকে আমি নিজ চোখে দেখে এসেছিলাম, কোনোদিন বলিনি দেশের স্বার্থে যে আপনাদের কাছে সবাই যাবে, যাক না। কিন্তু এখন পর্যন্ত এই সরকারকে যারা হুমকি দেয়, তারা ক্ষমতায় থাকছে আরামায়েশে, আর আপনারা রাতের অন্ধকারে আপনি পাঠিয়ে দিচ্ছেন সাবেক আপনার কি বলে আপনার আব্দুল হামিদকে, আর আপনি বলছেন এটা আমার আইনের মধ্যে পড়ে না। একজন ব্যক্তির ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকলে চলতেই পারে। এত আইন টাইন দেখাইয়েন না মিয়া সাহেব। আজকের এই জনগণের যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব হয়েছে সব ধ্বংস করা শেষ করে দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগের দোষের কারণে। আমরা তো আওয়ামী লীগের জমি ঠকাইতে আসি নাই, আমরা তো তার শত্রু না। এই আওয়ামী লীগ তার নিজের কর্মের কারণে নিষিদ্ধ হবে। এই আওয়ামী লীগ শেখ হাসিনা নিজ দায়িত্বে পালিয়ে গিয়েছে। তার নেতাকর্মীদের পর্যন্ত একটা ভয়েস রেকর্ড তিনি রেখে যেতে পারেননি। সেই নেতৃত্ব বাংলাদেশে আওয়ামী লীগ করতে পারে না। 2000 মানুষকে খুন করেছে, 50,000-এর অধিক মানুষকে আজকের কাতরাতে হচ্ছে হসপিটালে বেডে। আজকের এই শাহবাগ সহ গতকালকে থেকে আমি রাজপথের বিভিন্ন জায়গায় গিয়ে বহুত মানুষের অভিযোগ শুনে এসেছি। বড়দোয়ায় আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে। অতি চালাকের গলায় দড়ি, বেশি বেশি চালাক মনে করবেন না। একটি আদর্শ নিয়ে থাকেন, বেইমানি করবেন না। এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিবন্ধন পায়, অনেকে পায় অনেকে পায় না। নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখন পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের আলোচনা করেন, এটা করেন সেটা করেন, কিন্তু এখন পর্যন্ত খুনিদের বিচার সঠিকভাবে হয় না। আবার নিজেকে ভালো জাহের করার জন্য ফেসবুকে পোস্ট করেন। আপনার এই পোস্ট গুনে কি? পোস্টের নিচের কমেন্টস দেখেন। এখন থেকে 1 বছর আগের আপনার পোস্ট
আর আজকের পোস্ট নিজে নিজেকে মান উন্নয়ন করুন, চিন্তা করুন, গবেষণা করুন যে আপনি কোথায় চলে গিয়েছেন। আইন মন্ত্রণালয় পেয়ে ধরাকে সারা মনে করবেন না, নিজেকে নিজের অনেক কিছু মনে করবেন না। আপনার হাতে যদি লিমিটেশন থাকে সংবাদ সম্মেলন করে বলে দিন যে আমি এই দায়িত্ব পারবো না, আমি চালাবো না। আপনাকে কে বলেছে আইন মন্ত্রণালয় ধরে বসে থাকতে? যদি কলেজায় সাহস থেকে থাকে আপনি আজকের পদত্যাগ করে জাতির কাতারে এসে দাঁড়ান। বুদ্ধিজীবী সাজবেন যখন ক্ষমতা থাকবে না, আর যখন ক্ষমতা থাকবে তখন আশেপাশে কাউকে মূল্যায়নই করবেন না, আর চেনেনও তো না আপনারা। জুলাই বিপ্লব যাদের কারণে হয়েছে আজকে তাদের কাকে মূল্যায়ন করেছেন বলেন? গুটি কয়েকজন মানুষ ব্যতীত কোন মানুষ এই সরকারের কোন জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। আপনার নিশ্চয়ই মনে থাকবে আপনার অফিসে এসে বলেছিলাম, পাশাপাশি আমাদের সচিব ভুইয়া সাহেবের অফিসে গিয়ে বলেছিলাম যে 500 লোক দেশপ্রেমিকের তালিকা আপনারা করেছেন কিনা, করে থাকলে তার মধ্য থেকে অ্যাম্বাসেডর গুলো ঠিক করেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অফিস আদালতের সর্বোচ্চ পদগুলোতে তাদেরকে নিয়োগ দিন। দিতে পারেন নাই আইন টাইন দেখাতে গিয়ে। আসলে আইন তো না, মূলত আওয়ামী প্রেম, মূলত ওদের সাথে আপনার সম্পর্ক রক্ষার জন্য এই দ্বৈচারিতা করে জাতিকে আজকের বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। আসিফ নজরুল সাহেব, আমার কোনো স্বার্থ নেই। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমার স্বার্থ একটাই উদ্ধার হয়েছে, আমি আজ বাংলাদেশে বসে কথা বলছি। কিন্তু আমি 10 পয়সা জুলাই বিপ্লব দিয়ে আমার জীবনের কোনো পরিবর্তন করার জন্য কিছুই হয় নাই। আমি নিঃস্বার্থ রাজনীতি করছি, নিঃস্বার্থ কথা বলছি। স্বার্থ যদি রক্ষা করতাম তাহলে আমি আমার নিজ দলের দালালি করতে পারতাম। স্রোতের বিপরীতে চলে দেশের মানুষের যেটা চিন্তা সেই নিয়ে কথা বলছি। ধান্দাবাজি করবেন, আমাদের সাথে করবেন না। পোস্ট করবেন, মনে করবেন যে এই পোস্ট শুধু মূর্খ মানুষরাই পড়ে না, ভদ্র সজ্জন মানুষরাও পোস্ট পড়ে। আপনার কোন পোস্ট কোন ইঙ্গিতে বুঝান সেটাই দেশের মানুষ ভালো করেই জানে। আরো কয়েকদিন আগে যখনই কোনো সাংবাদিক প্রশ্ন করে, কোনো কিছু জিজ্ঞেস করে, আস্তে করে বলে দেন যে এটা আমার দায়িত্বে পড়ে না। আরে আপনাকে এই জায়গায় বসিয়েছে কি জন্য? এখানে বসে চা কফি খাবেন আর ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের জন্য? এই নির্দিষ্ট মন্ত্রণালয় দেওয়া হয়েছে শুধু একটি প্রোটোকল মেনটেনের জন্য, যে একজন আইনমন্ত্রী হবে, একজন ওই তথ্যমন্ত্রী হবে, একজন অমুক হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনারা যে কয়েকজন ব্যক্তি আছেন আপনারা যৌথ সিদ্ধান্ত নিতে পারবেন না, এমনটা নয়। আপনারা বসবেন, আপনারা কথা বলবেন। আমরা তো 40টা দাবি তুলি নাই। আমাদের মূল প্রধান দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচিত বিষয়গুলি দেখার পর আপনার কি মনে হয়? জনগণ কি এই মুহূর্তে সঠিক দাবি তুলেছেন আসিফ নজরুলের পদত্যাগ চেয়ে? কারণ সে সরকারে বসে যেসব কাজ কারবার করছেন তা কিন্তু সরকারকে একেবারে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। নিজে তো পয়সা করে কামাচ্ছেনই, সঙ্গে কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে কিন্তু আবারও পুনর্বাসন করতে সে কিন্তু একের পর এক পায়তারা চালিয়ে যাচ্ছে, যার ফলে এবার কিন্তু একেবারে সবকিছুই ফাঁস হয়ে গেছে আসিফ নজরুলের। তাই দর্শক, আজকের ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।